আমরা হাসিনার আমলে দেখেছি চাপাতি লীগ, হেলমেট লীগ, বন্দুক লীগ, আবার জনগণ তো এটাও জানে খুর লীগ এবং খুর পার্টি এবং পায়ের রক কাটা পার্টি। এরা কারা, এদেরকে জনগণ জানে না? কারা পায়ের রক কাটে তাদেরকে তো জনগণ ঠিকই জানে, চেনে। সুতরাং খুব ঘোলা পানিতে মাছ শিকার করার চেষ্টা করছে। আপনাদের ৭১-এর অর্জন কি? আপনারা ৭১-এর বিরোধিতা করেছেন। জিয়াউর রহমান স্বাধীনতা ঘোষণা দিয়েছেন। এই গৌরব বিএনপি, ৭১-এর গৌরব, ৯০-এর গৌরব, এই গৌরব বিএনপি। কারণ সেদিনও আপনারা শেখ হাসিনার সাথে আঘাত করে আপনারা এর সাথে মতো একটা আরেক সংবাদ সম্মেলন হচ্ছে এখানে সোহরাব দিন। এখানে আপনারা সেদিন জানলে এরশাদের কুলাঙ্গারের নির্বাচনে ৮৬ সালের নির্বাচনে এটাও তো জনগণ দেখেছে, কিন্তু বিএনপি সেই নির্বাচনে যায়নি। তার নেত্রী বলেছিলেন, দেশের নেত্রী বেগম খালেদা জিয়া, এরশাদের অধীনে কোনো নির্বাচন করব না, স্বৈরাচারের অধীনে কোনো নির্বাচন করব না। আপনারা মঈনুদ্দিন ফখরুদ্দিনের ওরা গণতন্ত্রকে ধ্বংস করার জন্য এবং একটি ভয়ঙ্কর হাসিনার স্বৈরাচার কায়েমের জন্য এসেছিল। তখনও সেদিন আপনারা বাধ্য করেছিলেন তার নির্বাচনে যেতে। কিন্তু আমাদের যে গণতন্ত্রে এত অবদান, গণতন্ত্রে এত যে আত্মদান, এত মানুষ নিরুদ্দেশ, এত মানুষ বিচার বহির্ভূত হত্যার শিকার, আজকে তো সমস্ত গণতন্ত্র বনা শক্তি এক জায়গায় থাকার কথা ছিল। অথচ এই শক্তিকে ফাটল ধরিয়ে দু একটি রাজনৈতিক দল যেভাবে তারা নিজেদের ফায়দা তোলার চেষ্টা করছেন, এদেশের মানুষ সব জানে। তারা জানে তারা দেশপ্রেমিক, তারা জানে কারা স্বাধীনতা বিশ্বাস করে, কারা সার্বভৌমত্বে বিশ্বাস করে, কারা বহুদলীয় গণতন্ত্রে বিশ্বাস করে, কালের ঐতিহ্যের মধ্যে জড়িয়ে আছে। এই সমস্ত বৈশিষ্ট্যগুলো এই দেশের জনগণ জানে। তাই আপনাদের কাছে আমি আর বক্তব্য দীর্ঘায়িত নয়, আমি শুধু এটুকুই বলবো যে আজকে এই যে আত্মদান, এই যে রিক্সা শ্রমিক চালকদের সভাপতি এখানে আছে, সাধারণ সম্পাদক আছে, এখানে আমাদের শ্রমিক নেতা, বিখ্যাত শ্রমিক নেতা বাংলাদেশের শামসুর রহমান শিমুল বিশ্বাস অ্যাডভোকেট, তিনি এখানে উপস্থিত রয়েছেন। আরও আমাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দ মীর সরবতুল শফু, মাহমুদুর রহমান সুমন, তার মাহবুর রহমান সফর, অনেকে এখানে উপস্থিত আছেন। আজকে শ্রমিক ভাইদের এই যে বিজয় দিবসে তাদের আজকের এই শহীদ জিয়ার বাজারে এখানে উপস্থিত হয়েছেন। তাদের শহীদদের যে স্মৃতি, তাদের শহীদদের যে আত্মদান, তাদের আত্মার প্রতি শ্রদ্ধা জানাতে আমি তাদের সাথে একই সুরে সুর মিলিয়ে আমরা সেই সমস্ত শহীদ যারা জুলাই আগস্টে নিজের জীবন দিয়েছেন গণতন্ত্রের জন্য, স্বাধীনতার জন্য, সার্বভৌমত্বের জন্য, আমি তাদের আত্মার মাগফিরাত কামনা করছি, শান্তি কামনা করছি। আল্লাহ তাআলা নিশ্চয়ই তাদেরকে বেহেশত নসিব করবেন, কারণ তারা দেশের জন্য জীবন দিয়েছেন। আপনাদের সকলকে ধন্যবাদ। নতুন বছরের প্রত্যাশাটা যদি একটু বলেন। নতুন বছরের প্রত্যাশা হচ্ছে সামনে যার জন্য 15-16 বছর সংগ্রাম, সেই সংগ্রামের অন্যতম শর্ত, অপরিহার্য শর্ত হচ্ছে যে শেখ হাসিনা তার স্বৈরতন্ত্র টিকিয়ে রাখার জন্য অবাধ সুষ্ঠু নির্বাচনে পাঠিয়েছে। বাংলাদেশ থেকে গণতন্ত্রের সকল প্রতিষ্ঠানকে ধ্বংসস্তূপে পরিণত করেছিল এবং বাংলাদেশকে আজ্ঞাবাহী রাষ্ট্রে পরিণত করেছিল। কারণ আমাদের সীমান্তে কেউ যদি গুলি খেয়ে মারা যায় তার প্রতিবাদ করতো না। আমাদের আগামী বছরের প্রত্যাশা, আমাদের সেই কাঙ্ক্ষিত গণতন্ত্র ফিরে আসবে। এদেশের ভোটাররা তারা স্বাধীনভাবে তাদের ভোট প্রয়োগ করতে পারবে, তারা প্রকৃত গণতন্ত্রে ফিরিয়ে নিয়ে আসবে, বহুদলীয় গণতন্ত্র ফিরিয়ে নিয়ে আসবে, স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করবে এবং গণতন্ত্রের যে প্রতিষ্ঠান, পার্লামেন্ট, স্বাধীন বিচার বিভাগ, নির্বাচন কমিশন, প্রত্যেকটিকে শক্তিশালী করা হবে। এটাই জনগণের প্রত্যাশা, এটাই নতুন প্রজন্মের প্রত্যাশা, এটাই বিএনপির প্রত্যাশা, সেটাই প্রতিষ্ঠিত হবে। এটাই আমি আপনাদের কাছে আজকে জানাচ্ছি।